তো ইউরো এবং কোপা আমেরিকার পরে ব্যালন ডোর রেসে কে কতটা এগিয়ে আছে সেটা আজকে আমরা জানবো এই ভিডিওতে, বা কে কতটা নম্বরে আছে। এবং এক নম্বরে যে আছে তাকে দেখে আপনারা পুরো হয়রান হয়ে যাবেন যে সে এক নম্বরে গেল কীভাবে। যাই হোক, ভিডিও শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ফলো আওয়ার পেজ ফর মোর ভিডিওস লাইক দিস। আর বেশি কথা না বলে চলেন শুরু করি। তো নাম্বার 10 নম্বরে আছে নিকো উইলিয়ামস অ্যাথলেটিক ক্লাব থেকে। ইউরো জিতছে, কোপা দেল রে জিতছে এবং 11টা গোল 25টা অ্যাসিস্ট নিয়ে সে আছে 10 নম্বরে অ্যাথলেটিক ক্লাব থেকে। পারফেক্ট সিজন। 9 নম্বর আছে ফিল ফোডেন ম্যানচেস্টার সিটি থেকে, 28টা গোল 12টা অ্যাসিস্ট। প্রিমিয়ার লিগ জিতছে, ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছে এবং ইউএফএ সুপার কাপ জিতছে। সে আছে 9 নম্বরে 28টা গোল 12টা অ্যাসিস্ট নিয়ে ম্যানচেস্টার সিটি থেকে। 8 নম্বর আছে হ্যারি কেন বায়ার্ন মিউনিখ থেকে, 52টা গোল এবং 14টা অ্যাসিস্ট নিয়ে। সে কোনো ট্রফি জিতে নাই, কিন্তু সে 52টা গোল এবং 14টা অ্যাসিস্ট নিয়ে সে আছে 8 নম্বরে। 7 নম্বর আছে কিলিয়ান এমবাপ্পে, 52টা গোল 21টা অ্যাসিস্ট এবং লিগ ওয়ান জিতছে, কোপা দে ফ্রান্স জিতছে এবং ট্রফিস দে চ্যাম্পিয়ন্স এবং মানে ফ্রান্সের কিছু কাপ জিতছে এবং 52টা গোল 21টা অ্যাসিস্ট নিয়ে সে আছে 7 নম্বরে। 6 নম্বর আছে টনি ক্রুজ রিয়াল মাদ্রিদ থেকে, 1টা গোল 12টা অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন লিগ জিতছে, লা লিগা জিতছে এবং সুপার কোপা দে স্পানা স্পেনের কাপ জিতছে। যাই হোক, সে 1টা গোল 12টা অ্যাসিস্ট নিয়ে 6 নম্বরে। তো আপনারা ভাববেন না যে 1টা গোল নিয়ে সে 6 নম্বর, কারণ মিডফিল্ডার এরকম গোল দেখা হয় না, তার পারফরমেন্স দেখা হয়। এবং সে চ্যাম্পিয়ন লিগ জিতছে যদিও, তো তার পুরো সিজনটা ছিল পারফেক্ট পারফরমেন্স, মানে অনেক ভালো রেটিং ছিল, সেজন্য সে 6 নম্বরে পড়ছে। নাম্বার 5 আছে লোটারো মার্টিনেজ আর্জেন্টাইন, ইন্টার মিলানের, 35টা গোল 8টা অ্যাসিস্ট। কোপা আমেরিকা জিতছে, সিরিয়া জিতছে, এটা মানে ইটালি সিরিয়া জিতছে এবং সুপার কোপা ইটালিয়ানা জিতছে। সো সে 35টা গোল 8টা অ্যাসিস্ট নিয়ে সে আছে 5 নম্বরে। এবং 4 নম্বরে আছে ড্যানি কারবাহাল রিয়াল মাদ্রিদ থেকে, 7টা গোল 8টা অ্যাসিস্ট, 21টা ক্লিন শিট এবং ইউরো জিতছে, চ্যাম্পিয়ন লিগ জিতছে, লা লিগা এবং সুপার কোপা দে স্পানা। সে অনেকগুলি কাপ জিতছে এবং সে 8টা গোল 4টা অ্যাসিস্ট, 21 ক্লিন শিট। মানে ডিফেন্স থেকে, মানে যাই হোক রাইট ব্যাকে ডিফেন্স থেকে সে 8টা গোল এবং 8টা অ্যাসিস্ট, মানে 7টা গোল 8টা অ্যাসিস্ট করা মানে অনেক বড় ব্যাপার ডিফেন্স থেকে। যাই হোক, সে 4 নম্বরে আছে, অবশ্যই সে ফেভারিটে থাকবে। আর নাম্বার 3 জুড বেলিংহাম আবার রিয়াল মাদ্রিদ থেকে, 27টা গোল 17টা অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন লিগ, লা লিগা, সুপার কোপা দে স্পানা। কারভালের মতনই সব ট্রফি জিতছে এবং সে 27টা গোল এবং 17টা অ্যাসিস্ট। একটু জন্য সে ইউরো জিতা পারে নাই, ইউরো রানার্স আপ তারা। যাই হোক, জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদ থেকে 3 নম্বরে, 27টা গোল 17টা অ্যাসিস্ট। নাম্বার 2 আছে ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলিয়ান থেকে, ওকে, 26টা গোল 12টা অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন লিগ, লা লিগা, সুপার কোপা দে স্পানা। লাইক জুড বেলিংহামের মতনই প্রায়, কিন্তু বেলিংহাম 27টা গোল করছে এবং 17টা অ্যাসিস্ট করছে। সে 26টা গোল 12টা অ্যাসিস্ট, সে অনেক ইম্পর্টেন্ট জায়গায় গোল করছে, মেবি সেজন্য তাকে দেওয়া হয়েছে এবং তার পারফরমেন্স পুরো সিজনে অনেক ভালো ছিল। সে আছে নাম্বার 2-এ। নাম্বার 1-এ যে আছে তাকে গেস করেন, মানে নাম্বার 1-এ যে আছে সে আমরা একেবারেই এক্সপেক্ট করি নাই। সো নাম্বার 1-এ আছে রদ্রি ম্যানচেস্টার সিটি থেকে। এটা একেবারে এক্সপেক্ট করা যায় না যে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নাম্বার 1-এ আছে এবং সে 12টা গোল 15টা অ্যাসিস্ট, ইউরো জিতছে, প্রিমিয়ার লিগ জিতছে, ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং ইউএফএ সুপার কাপ। মানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নাম্বার 1 এবং সবচেয়ে ফেভারিটে আছে ব্যালন ডোর রেসে। এটা খুবই একটা ভালো একটা জিনিস। যাই হোক, আমার ফেভারিট রদ্রি। সে পায়, সে আজ 2 বছর ধরে সে কোনো ম্যাচ হারে নাই, মানে সে যত ম্যাচ খেলছে সে কোনো ম্যাচ হারে নাই এবং সে ডিফেন্স থেকে 12টা গোল 15টা অ্যাসিস্ট, 12টা গোল 15টা অ্যাসিস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে। এটা খুবই মানে পুরো সিজন এটা খুবই একটা পারফেক্ট একটা যে কম্বিনেশন। যাই হোক, 1 নম্বর আছে রদ্রি। তো আপনার মতে ব্যালন ডোর কে জিততে পারে এবং কে কত নম্বরে থাকতে পারে প্লিজ আমাদেরকে কমেন্ট বক্সে জানান। এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।